প্রায় ৩ দশক পর নতুন দিকে মোড় নিল সালমান শাহর মৃত্যুর রহস্য। আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাকে গ্রহণ করা হয়েছে হত্যা মামলা হিসেবে। প্রধান আসামি সালমান শাহর স্ত্রী সামিরা হক। অভিযুক্তদের তালিকায় আরও আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ ১১ জন। এবার একুশে টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সালমান শাহর মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য দিলেন মা নীলা চৌধুরী। আরিফুল ইসলামের সহায়তা বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। মাত্র ২৫ বছর বয়সেই হারাতে হয়েছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে। তার মৃত্যুর পর প্রশ্ন উঠেছিল, তিনি কি আত্মহত্যা করেছেন নাকি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর ২৯ বছর পর সেই জট খুলতে শুরু করেছে। এবার আদালতের নির্দেশে দায়ের করা হয়েছে হত্যা মামলা, দেয়া হয়েছে আবারও তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ। তোমার মতো মা কটা ছেলের ভাগ্যে হয়। আমি যে তোমাকে নিয়ে গর্ব করি মা, গর্ব করি। সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে একুশে টেলিভিশনের মুখোমুখি হয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। বলেন, মৃত্যুর ৭ দিন আগেই সালমান শাহ জানিয়েছিলেন তার প্রাণনাশের শঙ্কার কথা। শ্বশুর বাড়িতে হয়েছিলেন হামলার শিকার। সামিরার বাপের বাড়িতে ওকে আঘাত করলো না, ১২-১৩ জন মানুষ দিয়া তাকে অ্যাটাক করলো। তারপরে সামিরার বাবা এদেরকে মিটমাট করে দিয়ে দিল। ওখানেই তো মেরে ফেলতে চাইছিল, রাস্তাঘাটে, ওই সামিরার বাপের গেটে। তারপরে তেজকুনি পাড়ায় হইলো একবার, তারপরে এফডিসিতে হইলো কয়েকবার। সে তো প্রেস কনফারেন্স করে নিজেই বলে দিছে যে আমার উপরে ইয়ে আছে। আবার একদিন মারা যাওয়ার আগে যে ৭ দিন আগে বললো না, আসলো আমার কাছে, ওই দিন বলছিল, আম্মা ওরা তো তোমার কাছে আমাকে আর আসতে দিবে না। ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে ছবিতে চুক্তিবদ্ধ হওয়া নিয়ে সৃষ্টি হয়েছিল জটিলতা। সেখান থেকেই শুরু হয় দ্বন্দ্ব। ইমন তো ছবি নেয় নাই, বলছেন না, আমি যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছি আমি তাদের ছবি করব, আমি এখন আপনার ছবি করতে পারবো না বলে সে ডিনাই করছে। সে তো বুঝে গেছে কারণটা। তার পরবর্তীতে তার বউয়ের সাথে কি হয়েছে আমরা শুনেছি। আনন্দ ফিল্মস, আজিজ মোহাম্মদ ভাই এরা এক হয়ে গেছে। গিয়ে যখন সালমান একটার পর একটা ছবি হিট হচ্ছে, তার পিছিয়ে স্বাভাবিকভাবে লেগে গেছে। লেগে তার বউর সাথেও তারা একাত্মতা হয়েছে। সবাই মিলে তারা তাদের একটা সংগঠন নিয়ে করছে, তারা করছে সংগঠিত হয়ে। স্ত্রী সামিরা হকের সঙ্গে সাংসারিক জীবনের টানাপোড়েন নিয়েও কথা বলেন সালমান শাহর মা। চেয়েছেন দোষীদের বিচার। আমি এখন জানতে পারছি আমার ছেলে খুন হয়েছে, আমি ভালো থাকবো কেমনে? এখন আমি জানতে চাই কারা খুন করছে, কিভাবে খুন করছে, কেন খুন করছে, আমি তাদের বিচার চাই। সালমান শাহর মামলার আইনজীবী বলছেন, আলামত নষ্ট ও আসামিদের সুবিধা দিতেই তদন্ত প্রতিবেদন জমা দেয়া নিয়ে গড়িমসি করা হয়েছে। তারা অবশ্যই যে আসামি পক্ষ আছে তাদের থেকে সুবিধা আদায় করেছেন এই মামলাটাকে দীর্ঘায়িত করার জন্য।